যদি আমাকে হত্যাই করো তোমার প্রতিদান হবে জাহান্নাম। ওয়াযালিকা জাযাউয যালিমিন, জালেম যারা হবে, সীমা লঙ্ঘনকারী যারা হবে, তাদের প্রতিদান, তাদের জাযাই হলো আল্লাহর তৈরি জাহান্নাম। নাউযুবিল্লাহ। এবার ভাই ভাইকে হত্যা করেছে। হত্যা করার পরে ভাই যখন ভাইয়ের রক্ত দেখে তখন অটোমেটিক শরীরে একটা ঝাঁকুনি দেয়। আছে না নাই দুনিয়ায় এরকম? বহুত ভাই ভাইকে জায়গায় কুবায় মেরে ফেলেছে, অভাব নাই। কিন্তু যখন মেরে ফেলছে খাওয়া দাওয়া বন্ধ। কি করলাম? কারণ শয়তান তো এই দুর্ঘটনা ঘটানো পর্যন্ত থাকে, কিন্তু দুর্ঘটনা যখন ঘটায় ফেলে, শয়তান যখন চলে যায়, হাইহতাশ শুরু হয়ে যায়। এখন কি করবে? কাবিল হাবিলের এই লাশটা কোথায় নেবে, কি করবে? জ্ঞান তো তার নাই। এবার ভাইয়ের লাশটা কাঁদতে নিয়ে করে আর চিন্তা করতেছে, হাই কি করলাম। কিন্তু এই লাশটারে কোথায় ঢোকাবে, কি করবে, জ্ঞান নাই। বাবার সামনেও হাজির হতে পারে না। লাশটা নিয়ে যখন মাথা নিয়ে ঘুরে, আল্লাহ পাক তখন লাশটা কি করতে হবে সেই ফয়সালা দেওয়ার জন্য যেই জায়গায় একটা পাথরের উপরে কাবিল দুর্বল হয়ে যখন বসে যায়, আল্লাহ পাক কোরআনে জানায় দেয়, ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। আল্লাহ পাক একটা কাককে দুনিয়ার জমিনে দুইটা কাককে পাঠায় দেয়। এক কাক আরেকটা কাককে জায়গায় হত্যা করে। হত্যা করার পর কাকের পায়ে মুখ দিয়ে জমিনের কিছু মাটি দুই সাইড দিয়ে আস্তে আস্তে করে খুঁড়িয়া উঠায়া একটা গর্ত করার পর ওই জায়গায় একটা কাককে ঢুকায়া উপর দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। কাবিল যখন তাকায় দেখে, কাবিলের আর বুঝতে বাকি নাই এটা আল্লাহ পাক আমাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে। কাবিল এবার ঘুম থেকে জাগ্রত হয়, কাবিলের এবার অনুশোচনা আসে। কাবিল এবার ডাক দিয়ে কয়, ক্বালা ইয়া লাইতানি আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি। আল্লাহ পাক একটা কাকের মাথায় যে বুদ্ধি দিছে, প্রাণ দিছে, আমার মাথায় সেই বুদ্ধি আল্লাহ দেয় নাই। আমি তো ধ্বংস হয়ে গেলাম, ফাসতাহা মিনান নাদিমিন, আমি লজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ওই অবস্থা দেখা এবার কাবিল হাবিলের লাশটাকে এইভাবে জমিনটা ঘুরে, লাশটাকে দাফন দিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে এক পর্যায়ে যুবক চিন্তা করতে করতে তার দিন যায়। দুনিয়ার মধ্যে যত হত্যা এখন হয়, বিগত দিনে হচ্ছে, কিয়ামত পর্যন্ত যতগুলো হত্যা হবে, সব হত্যার গুনাহ একটা গুনাহ কাবিলের আমলনামায় আল্লাহ পাক দিবে না। দুনিয়ার মধ্যে যত অপরাধের আবিষ্কারক, যিনি সর্বপ্রথম অপরাধটা আবিষ্কার করে, সে মরে যাওয়ার পরেও ওই গুনাহটা যতদিন পর্যন্ত জারি থাকবে, অন্যায়টা যতদিন পর্যন্ত চালু থাকবে, ততদিন তার আমলনামায় গুনাহগুলো যাবে। এজন্য শিক্ষা গ্রহণ করে নাও। কাবিল মারা গেছে কত বছর আগে, আজও যদি কেউ হত্যা করে, কাবিলের আমলনামায় হত্যার গুনাহ যায়। আমি আপনি যেই গুনাহগুলো নতুন করে আবিষ্কার করি, আমি আপনি যেই গুনাহগুলো মানুষকে শিক্ষা দেই, ওই মানুষগুলো গুনাহ করার পরে আবার আপনার আমলনামায় কবরে চলে যাবে। এরে আমার যুবক ভাই, এই জন্য আল্লাহর কাছে দেহের মধ্যে প্রাণ থাকতেই ক্ষমাটা জানাও। কোন ধরনের গুনাহ করা যাবে না। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। এই হলো কুরবানির ইতিহাস। আর আমরা যেই ধারায় কুরবানি করি, পশু জবাই দিয়ে দিয়ে কুরবানি করি, সেগুলো আগুনে স্পর্শ করে না। এবং যেই পশুর গোশত আমরা খেতে পারি, সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জাতি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম
কুরবানি কবুল হলো কি হলো না আল্লাহ সেটাও প্রকাশ করেন না। যদি করতেন পরের দিন কুরবানির পরের দিন মারামারি লেগে যেত, আত্মীয়তার রক্ষার্থে 2-3 কেজি 1 কেজি 8 কেজি গোশত তো বাসের বাড়িতে দেই, হ্যাঁ তুই কি গোশত দিছিস, তোর তো কুরবানি কবুল হয় না, কথা হয় না। আল্লাহ পাকের কত ইহসান, যেই ঐতিহাসিক কুরবানি যত হয়েছে সেগুলো একটাও খাইতে পারে নাই, আর আল্লাহ পাক আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা যেই কুরবানি দিই, এই কুরবানির ইতিহাস, কুরবানির সূচনা লগ্ন কিভাবে হলো, কুরবানির আগে আরেকটু ঘটনা ইনশাআল্লাহ বলা হবে। তো আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন, যাতে আমরা জাস্ট টাইম 1:30টার ভিতরে ইনশাআল্লাহ